সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি রাজাকারদের উৎপাত নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে কার্তিক মাসে বিশেষ এক শ্রেণীর প্রাণীর উৎপাত বেড়ে যায়, আর বিজয়ের দিবসে বা বিজয়ের মাসে রাজাকার আলবদরদের উৎপাত বেড়ে যায়। ঠিক আছে, কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন? বিজয়ের মাসে তারা মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দেয়, মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘর পুড়ায়, মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের হাতে হাত কড়া লাগায়, নানান ধরনের স্বাধীনতা বিরোধী কাজ করে থাকে। তো এই কয়দিন আগে জামাতের সাদা শকুন একটি কথা বলেছিল, যে আমরা ভালো হয়ে গিয়েছি, দেখুন তো আমাদেরকে এইবার ভোট দিন। ঠিক আছে, দেখুন তো ভালো হওয়ার নমুনাটা একটু দেখুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবারও শিবিরি মব সন্ত্রাসের বর্বরতায় থরথর করে কাঁপল। জামাতে ইউনূসের শিবিরের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা সন্ত্রাসী গোষ্ঠীর নেতা ও ডাকসুর সমাজসেবা সম্পাদক দেখতে পাচ্ছেন, দেখুন ভালো করে দেখুন। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা দৌড়াচ্ছেন, আর আরেকজনকে গামছা দিয়ে সম্মানিত শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সন্ত্রাসীরা পেঁচিয়ে রেখেছে, গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছে। দেখুন, জুবায়েরের নেতৃত্বেই নীল দলের সম্মানিত শিক্ষকবৃন্দের উপর পরিকল্পিত হামলা চালানো হয়। আজ নীল দলের পক্ষ থেকে উপাচার্যকে স্মারকলিপি দিতে গেলে একদল শিবিরি দেখতে পাচ্ছেন, দেখুন মনে হচ্ছে সারা বাংলাদেশকে এরা তাদের গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছে। উগ্রপন্থী শিক্ষক গবেষকদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই হামলার লক্ষ্যবস্তু ছিল অধ্যাপক ডক্টর জিনাত হুদা, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অধ্যাপক ডক্টর আ কম জামাল উদ্দিন কনভেনার নীলদল, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া কো কনভেনার নীলদল, অধ্যাপক ডক্টর তৌহিদা রশিদ কো কনভেনার নীলদল। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে জঘন্যভাবে সম্মানিত শিক্ষকদের উপর এই হামলা দেখিয়ে দিয়েছে জামাত শিবিরের উগ্র সন্ত্রাসীরা আবারও মাথা তুলতে চাইছে, আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে ইউনূস শিবিরের মদত। আজকের এই বর্বরতা শুধু ব্যক্তিগত হামলা নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চেতনাকে আঘাত, মুক্তিযুদ্ধের শক্তিকে ধ্বংস করার অপচেষ্টা। এটি ঢাবির 100 বছরের মর্যাদার উপর শিবিরি বুটের লাথি। এটি ছিল পরিকল্পিত, সংগঠিত এবং শিবিরি ফ্যাসিবাদের প্রকাশ্য প্রদর্শনী। দর্শক শ্রোতারা, আমি স্পিচলেস, আমি বাকরুদ্ধ, আর কি বলবো। এই কয়দিন আগে এই ফ্যাসিস্ট ইনুস বলেছে, ইবলিস খবিস বলেছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর এই দেশে আসবে না, এই দেশে এদের ঠাঁই হবে না, এই দেশে ইনুসের নেতৃত্বে জামাতের ঠাঁই হয়েছে। জামাত শিবিরের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদেরকে কিভাবে অপমান করছে আপনারা দেখতে পেলেন তো? আরে ইনুস, তুমিও তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছিলে না? শিক্ষিকাদেরকে যখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এই ধরনের ব্যবহার করা হয়ে থাকে, তাদের সাথে এই ধরনের ব্যবহার করা হয়ে থাকে বা তাদেরকে এইভাবে অপমানিত করা হয়ে থাকে, তখন তোমার একজন তোমার তোমার কি গায়ে লাগে না? তুমি কি অপমানিত বোধ করো না? নাকি তুমি বিশ্ব বেহায়া? তুমিও তো শিক্ষক ছিলে না? তুমি শিক্ষক নামের কলঙ্ক। তোমার তো লজ্জা শরম থাকা উচিত মিয়া। তুমি জামাতিদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করতেছো। তোমার দেশপ্রেম বলে কোনো জিনিস নাই, তুমি বিশ্ব বেহায়া। আচ্ছা দর্শক শ্রোতারা, এই তো শিবিরের তাণ্ডব দেখলেন। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করব। আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করব, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে নেই। এই শিবিরকে পৃথিবীর 3 নাম্বার জঙ্গি বা সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। ঠিক আছে,
আর আজকের তাদের এই সন্ত্রাসী কার্যকলাপ দেখে তাকে কি ১ নাম্বার নাকি ১ নম্বরের উপরে ভুক্ত করা হবে? আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা। এদের একটি পরিচিতি রয়েছে। পরিচিতি হলো এরা হচ্ছে পায়ের রক্ষাটা বাহিনী। এই পায়ের রক্ষাটা নিয়ে আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স শেয়ার করব। এই জামাতি সাদা ডাক্তার ডাকাইত শকুনুর রহমানের নেতৃত্বে সিলেট এমসি কলেজে শিবির সন্ত্রাসী হামলা চালায়। তখন সে শিবিরের মানে ওই সিলেট মেডিকেল কলেজে শিবিরের নেতা ছিল, সভাপতি ছিল। তার নেতৃত্বে হামলা চালানো হয়। ওই দিন যেদিন হামলা করে ওই দিন খসরুজ্জামান খসরু নামে আমার একটা বন্ধু, সে ফিলোসফি বা দর্শন বিভাগের ছাত্র ছিল, তার হাতের অঙ্গুলি শিবিরের এরা কেটে দেয়। আমরা ওই দিন বাংলা বিভাগের প্রধান ডক্টর শফিউদ্দিন আহমেদ স্যারের অফিসে লুকিয়েছিলাম, নাহলে আমাদেরও হাত পায়ের রোগ কেটে ফেলতো। এটি হচ্ছে আমার চাক্ষুষ উইটনেস। ঠিক আছে, গেল এইটা। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই নাই। অনার্স শেষ করেছি, মাস্টার্স আমি করব কি না করব আমি ডিসিশন নিতে পারতেছিলাম না, কারণ আমার ভয় ছিল শিবির হয়তো আমার হাত পায়ের রোগ কেটে ফেলবে। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি হাটহাজারীতে কোভিড চেয়ারম্যানের বাড়িতে মেসে থাকতাম। আমি জানতে পেরেছিলাম শিবির 18 জনের পায়ের রোগ কাটার লিস্ট করেছে, এর মধ্যে আমার নাম ছিল। আচ্ছা যাকগে, অসুবিধা নাই। আমি ভয়ে ভয়ে ইউনিভার্সিটিতে যেতাম। একদিন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে ছিলাম, আরেকটা মেসের ভিতর ছিলাম বাইরে। ওই দিন ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা কি করেছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল প্রগতিশীল ছাত্রছাত্রীদের উপর হামলা চালায়। তাদের উপর হামলা চালিয়েছিল এমনটি না, ওই দিন তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষিকাদের উপর হামলা চালিয়েছে, তাদেরকে জখম করে দিয়েছিল। ঠিক আছে, এর মধ্যে অন্যতম ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের জিয়াউন নাহার খান। আমার স্পষ্ট মনে আছে, উনারও শাড়ির আঁচল ধরে টান দিয়ে তাকে মারধর করেছিল। ওই যে আজকের যে ভিডিওতে যেটি দেখতে পেয়েছেন, ঠিক একই রকমের ঘটনা তারা ঘটিয়েছিল। ঠিক আছে, তো ভাই এরা তো কোনোদিন ভালো হবে না, এরা জঙ্গি। তা আমি আজকের এই ঘটনা থেকে আমি আজকের যে ভিডিওটা আমি দেখালাম, ভিডিওতে যে ঘটনাটি ঘটেছে তা দেখালাম। এই ঘটনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র থাকাকালীন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের ক্ষেত্রে তারা ঘটিয়েছিল। তো আবার এটিকে তারা রিপিট করছে। বুঝতে পারছেন? দেশ আজকে এই জঙ্গিদের দখলে। এদের হাত থেকে দেশকে উদ্ধার করুন, না হলে সব শেষ। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।